আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। আজকের রেসিপি ব্রোকলি দিয়ে মাছের ঝোল। খুবই টেস্টি একটি মাছের ঝোল হয়, আর ঘরোয়া যে মশলা আছে সেই সব মশলা দিয়ে এত টেস্টি একটা ঝোল বানিয়ে নিতে পারবেন। দেখতেও যেমন সুন্দর, খেতেও খুবই সুস্বাদু হয়। তো প্রথমেই আমি একটা বড় সাইজের ব্রোকলিকে বড় বড় করে কেটে নিয়েছি, আর কাঁচা আলু নিয়েছি। গরম পানির মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব, আর এই ব্রোকলি আর আলুটা দিয়ে একটুখানি সেদ্ধ মতো করে নেব। জাস্ট একবার ফুটিয়ে নিয়েই পানিটা ফেলে দিলেই হবে। তো এটা এখন আমার হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। একটা পাত্রে আমি রেখে দেব। মোটামুটি 50% মতো সেদ্ধ হয়ে গেছে এগুলো। আর বাকিটা সময় যখন ভেজে নেব অল্প একটু হয়ে যাবে, আর ঝোলের সাথেও অল্প একটু হয়ে যাবে। তো এখন আমার হয়ে গেছে ব্রোকলিটার আলুটা মোটামুটি সেদ্ধ, আমি তুলে নিচ্ছি। আর এইদিকে আমি মাছটা ভেজে নেব। তো বেশ বড় সাইজের একটা মাছ ছিল, কয়েকটা পিস আমি এখানে নিয়ে নিয়েছি, যেগুলো মাছের ঝোল বানাবো। তো মাছগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই আমি ব্রোকলি আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেইগুলো ভেজে নেব হালকা করে। বেশি ব্রাউন করে ভাজবো না, জাস্ট একটুখানি উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। বেশিক্ষণ ভাজার দরকার নেই। আলুগুলোতে মোটামুটি একটু কালার চলে এসেছে। আলুটাও এখন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন অন্য একটা পাত্রে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নিলাম। আর এখানে বাটাবুটির কোনো ঝামেলা নেই। পেঁয়াজ কুচি পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। মোটামুটি এখানে আমার 4-5টা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। আচ্ছা, এখানে একটা জিনিস আমি দিতে ভুলে গেছি, যেটা হচ্ছে কালো জিরে। 1/2 চামচ পরিমাণ কালো জিরে এখানে দিয়ে নিতে হবে, তাতে করে তরকারির টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসে। এবং 1/2 চামচ পরিমাণ কালো জিরেটা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে, তখন এর মধ্যে 2টো বড় সাইজের টমেটো কেটে নিয়ে একটু রাফলি কেটে নিয়েছি, নিয়ে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা সাথে টমেটোটা দিয়ে অনেকক্ষণ একটু ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। আর এই পর্যায়ে টমেটোটা খুব সুন্দরভাবে গলেও গেছে। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প একটু আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর পানি দিয়ে নিলাম। পানি দিয়ে কষিয়ে নেব। 1.5 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে সব মশলাগুলো একসাথে খুব ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব, যাতে করে সব মশলার কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। যেহেতু সবগুলোই আমার সেদ্ধ, তাই জন্য মোটামুটিভাবে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সবজিগুলো দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ কষাবো না, একটুখানি কষিয়ে নিয়েই আমি পানি দিয়ে নেব ঝোলের জন্য। খুব সহজ একটা রেসিপি, আর খুব টেস্টি একটা রেসিপি। তো ফ্রেন্ডস, আমি যে ইউটেন্সিলগুলো ব্যবহার করি সেগুলো যদি আপনারা কিনে নিতে চান, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে কিন্তু খুব সহজেই কিনে নিতে পারবেন। তো মিনিট 5-7 পর যখন ঝোলটা ফুটে উঠেছে, তখন ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে নেব। আরও মিনিট 5 মতো আমি দমে রেখে ফুটিয়ে নেব। তো প্রায় 5-6 মিনিট পর ঝোলটা একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা সহজ বানানো, আর সত্যি বলছি এতটা টেস্টি হয় এই ব্রোকলি দিয়ে মাছের ঝোল। একটু বেশি করে টমেটো দিয়ে নেবেন, তাহলে দেখবেন আরও সুস্বাদু হয়ে গেছে। আর বছরের এই ব্রোকলির স্বাদ শীতকালেতে খুব সুন্দর খেতে লাগে। নতুন আলু দিয়ে টমেটো ব্রোকলি দারুণ একটা রেসিপি। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কোন রেসিপি আপনারা দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেটা করে দেখানোর। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখবেন আপনারা, সেই আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।